গুড মর্নিং বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো দেখো, সকাল সকাল স্নান টান করে আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়েছি। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর শীত মানেই পিকনিক, পিকনিক না গেলে কিন্তু শীতের দিনে ভালো লাগে না। তো চলো, আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ত্রিপুরাতে যেখানে মানে পিকনিক স্পট আছে সেই জায়গাতেই আমরা যাচ্ছি। ত্রিপুরাতে প্রচুরই পিকনিক স্পট আছে, কিন্তু আমি কখনো ডুমপুর যাইনি। এবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এছাড়া নীরমহল, উদয়পুর, মাতাবাড়ি, কসবা, কালীবাড়ি এগুলিতে প্রচুরবার যাওয়া হয়েছে, কিন্তু টাপানিয়া এগুলিতে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু আমি কখনো মানে ডুমুরে যাইনি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই সিজনে মানে ডুমুর গেলে খুবই আরাম লাগে। মানে একটু শীত যাচ্ছে যাচ্ছে আর গরম আসছে আসছে, বা গরম যাচ্ছে যে শীত আসছে আসছে, এইরকম ওয়েদারে মানে ডুমুরের ওয়েদারটা খুবই ভালো থাকে, কারণ ওইটা তো জলার জায়গা, তো যার জন্য। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। যদিও আমি গানটা মানে কথাগুলি ভয়েসগুলো পরে দিচ্ছি, কারণ কপিরাইট ক্লেম চলে আসার সম্ভাবনা থাকে। আর দেখো, আমরা অনেকটা দূরে চলে এসেছি টাউন ছেড়ে, এখন আমরা গ্রামে প্রবেশ করছি। আর তোমাদের সঙ্গে নিজেকেও একটু শেয়ার করা হয়নি, তো চলো নিজেকে একটু শেয়ার করে নিই। তো দেখো, আমরা গাড়িতে বসে আছি, আর এই ওয়েদারে কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। খুব একটা গরমও নয় আর খুব একটা ঠান্ডাও নয়। তো তোমাদের সঙ্গে নিজেকে একটু শেয়ার করে নিলাম। আর দেখো, গাড়ি কিন্তু প্রচণ্ড দুরন্ত গতিতে ছুটছে। আমরা যাচ্ছি ডুমুর। আগরতলা থেকে ডুমুর যেতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লেগে যায়। আমরা 8টার সময় উঠেছি, 12:30 পৌনে 1টায় গিয়ে আমরা পৌঁছেছিলাম ডুমুর। তো দেখো, তারপরে কিন্তু আবার নারিকেলকুঞ্জ যেতে প্রায় 1 ঘন্টার মতন সময় লেগে যায় নৌকায় চেপে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখো, এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাস্তাগুলি কত সুন্দর দেখো, গ্রাম হলেও রাস্তা কিন্তু খুবই খুবই সুন্দর। তো রাস্তাগুলো কিন্তু ভাঙা টাঙ্গা কিছুই নেই, খুব সুন্দর মসৃণ রাস্তা। আর আমরা অনেকটা দূর পৌঁছে গেছি। তো ভীষণ ভালো লাগছে গাড়িতে মিলে, সবাই মিলে একসাথে যাওয়া, আনন্দ করা। আর পিকনিক মানেই তো আনন্দ। তো আমরা এবার চলে এসেছি উদয়পুর। তো দেখতেই পাচ্ছ, উদয়পুর ব্রিজ ক্রস করে নিচ্ছি। উদয়পুর ব্রিজ ক্রস করে তারপরে আমরা যাব অমরপুরের দিকে। অমরপুর পেরিয়ে তারপরে কিন্তু ডুমুর যেতে হয়। তো তোমাদের সঙ্গে আমি যতটুকু পারবো শেয়ার করব। আর এই যে দেখো, এবার কিন্তু আমরা ওই উদয়পুরের দিকে যেতে হয় না, একটা গলি রাস্তা আছে, সেদিকে আমরা ঢুকে পড়লাম। তো বেশ অনেকটা দূর চলে এলাম। তো তোমাদের কেমন লাগছে এই দৃশ্যগুলো অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছিল। প্রচুর গাছপালা, দেখতে ভালোই লাগে, মানে খুবই সুন্দর। আর তার মধ্যে রাস্তার পাশে পাশে দেখো বাড়িঘরও আছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। গ্রাম্য পরিবেশ কিন্তু সবারই দেখতে ভালো লাগে, যারা বিশেষ করে টাউনের উপরে থাকে ওদের কিন্তু গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে রাস্তাটাও শেয়ার করছি। দেখো, রাস্তা কিন্তু ভীষণই পেঁচালো পেঁচালো রাস্তা। আর এত পেঁচালো রাস্তার মধ্যে মানে আমার চড়তে একটু অসুবিধা হয়, তোমাদের কার কেমন আমি জানি না। মানে আমার একটু মাথা ঘোরায়, তো বমি বমি ভাব পায়, মানে ওইটা একটু প্রবলেম হয় আমার বাসের জার্নিতে। তবে হ্যাঁ, বাসে করে যেতে কিন্তু মজা খুবই, কারণ সবাই একসাথে থাকা হয়। আর আলাদা ছোটো গাড়ি হলে তো সবাই যার যারে তার তার হয়ে যায়, আলগা আলগা হয়ে যেত। ছোটো গাড়ি থেকে আমার বাসে আনন্দ লাগে, কিন্তু বাসে হলেও মানে আমার ওই একটু প্রবলেম হয় মাথা ঘোরানোর জন্য, তো তার জন্য একটু প্রবলেম হয়, নয়তো আর কোনো প্রবলেম নেই। বাসেই কিন্তু মজাটা বেশি, যারা বাস চলতে পারে ওদের জন্য কিন্তু এই বাসে চড়াটাই মানে বাসে ঘোরাটাই আনন্দের হয়। তো আমরা দেখো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এলাম। আর দেখো, এখন কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল এই রাস্তাটার দিকে। তো দেখতেই পাচ্ছ, আছে 1-2টো বাড়িঘর, তো এই বাড়িঘর কিন্তু অনেকটাই কম। মানে আস্তে আস্তে যত ভিতরের দিকে যাচ্ছে ততই বাড়িঘর কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, জঙ্গলের ভাগ বেড়ে যাচ্ছে।
তো দেখতেই পাচ্ছ। তো আমি এবার ফার্স্ট টাইম যাচ্ছি ডুমুরে, যেতে ভালোই লাগছে। কিন্তু ওই জার্নিটার জন্যই একদম মানে বাসের জার্নিটা করতে আমার ভীষণ প্রবলেম হয়। তো তোমাদের কার কেমন লাগে বাসের জার্নি অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মানে ভীষণ কষ্ট হয় বাসের জার্নি করতে। মানে কি বলবো বলার মতো নয়। তো যাই হোক সবাই মিলে আনন্দ করে বাসেই যাচ্ছি। তো এই সময় কিন্তু আমার শরীরটা মানে ততটাও খারাপ হয়নি। মানে আস্তে, আস্তে মাথাটা ঘুরতে শুরু করেছে। তো আস্তে, আস্তে আমি জানি না কতটুকু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমরা আস্তে, আস্তে চলে এসেছি কালা পাহাড়ি জঙ্গলের কাছাকাছি। তো এদিকে কিন্তু বাড়িঘর নেই বললেই চলে। একটা দুটো বাড়িঘর দেখা যাচ্ছে না। শুধু জঙ্গল আর জঙ্গল। তো দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মিডিল দিকে রাস্তা বেশ ভালোই লাগছিল দেখতে। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু রাস্তাটা ভীষণ পেঁচালো। মানে একটু পরপরই পাহাড়ি রাস্তা, তো যেখানে একটু পরপরই মানে টার্নিং আছে। একটু পরপর টার্নিংয়ের জন্য মানে মাথাটা ঘোরায় প্রচণ্ড। তো দেখতেই পাচ্ছ, দেখো রাস্তাগুলো। তো তোমাদেরকে আরও স্পষ্ট করে দেখানোর আমি চেষ্টা করব রাস্তাগুলো কীরকম পেঁচানো। যেসব বড় টার্নিং আসবে তখন দেখাতে চেষ্টা করব, কিন্তু এগুলো ছোটো ছোটো টার্নিং যে কারণে আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না। তো দেখো এদিকে কিন্তু কোনো বাড়িঘর কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এতক্ষণ পরে দেখো এখানে কয়েকটা বাড়িঘর আছে, আর তো দেখা যাচ্ছে না কি বলতে পারি না। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখো এখানে কিন্তু সমতল জায়গা চলে এসেছে। মানে এটা পাহাড়ি রাস্তা, তারপরেও এই জায়গাটা কিন্তু অনেকটাই সমতল জায়গা, ক্ষেত করা হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো কিছু বাড়িঘরও আছে এই জায়গাতে, হয়তো কোনো একটা গ্রাম ট্রাম হবে ছোট্ট খাটো। আর এই যে দেখো এখানে কিন্তু ইটভাটাও দেখা যাচ্ছে, মানে এই জায়গাটাতে একটু হয়তো বা মানুষজন আছে। তো দেখো এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মানে এরকম পরিবেশটা বেশ ভালোই লাগে। দেখো বনের একটা স্তূপ গেল। তো মানে গ্রাম্য পরিবেশটা পুরো বুঝে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তো আমরা অনেকটা দূর এগিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা আমরা এবার গাড়ি থেকে একটু নেমে পড়েছি, কারণ গাড়ির জার্নি করতে আর ভালো লাগছে না, শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে। শুধু আমার না, অনেকেরই শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো দেখো আমরা এখানে নেমে পড়েছিলাম, এটা হচ্ছে নতুন বাজার এর কাছাকাছি। তো আমরা এখানে নেমেছিলাম, আবার গাড়িতে উঠে পড়লাম। তো এবার গাড়ি কিন্তু আবার ছুটেছে। আর এই যে দেখো পেঁচালো রাস্তাগুলি, এই জায়গা থেকে কিন্তু একটু বোঝা যাচ্ছে ওইগুলো কিন্তু ভীষণ ছোট ছোট মানে টার্নিংগুলো ছিল, যেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখান থেকে দেখো আবার সেই রকম ছোট ছোট টার্নিং নয়, এগুলো কিন্তু বেশ বড় বড় টার্নিং। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রাস্তাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এত দূর জার্নি আমি এই প্রথম বাসে করছি। আগে শিলচর আগরতলা অনেকবার যাতায়াত করেছি, তখন সেরকম শরীর খারাপ করতো না। কিন্তু যখন আস্তে আস্তে মানে বড় হয়েছি, আমার কেন জানি না বাসের জার্নিটাতে করলে আমার প্রচণ্ড শরীর খারাপ করে। মানে মাথা-টাথা ঘুরায়, বমি বমি ভাব পাই, ওইটা একটু বেশি প্রবলেম হয়ে যায়। যদিও ঘুম চলে আসে তাহলে সেরকম কোনো প্রবলেম হয় না, কিন্তু যেহেতু সকাল সকাল উঠেছি, ঘুমিয়ে উঠেছি, আর সেরকম আর ঘুমও পাচ্ছিল না। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আর দেখো রাস্তাগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে, আকাশটাকে দেখতেও খুব সুন্দর লাগছে। মানে যত ভিতরে যাচ্ছি তত যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে। মানে কি বলবো বলার মতো না, তোমাদের তো শেয়ারই করছি, তোমরা বুঝতে পারছো কত সুন্দর লাগছে দৃশ্যগুলো।
তো এখন আমরা অমরপুর পেরিয়ে তারপরে কিন্তু ডুম্বুরের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ পরে নামার বাকি, কিন্তু আমি বেশি আর ভিডিও করতে পারিনি, কারণ তখন শরীরটা সেই রকম ভালো লাগছিল না। আমি কিছুক্ষণ পরে নেমে যাব, বেশ মানে একটা মনে একটু জোর পাচ্ছি যে নেমে গেলে আর শরীরটা সেই রকম খারাপ লাগবে না। তো দেখো বন্ধুরা, আমরা নেমে পড়েছি, এবার হেঁটে চলেছি মানে নৌকাঘাটের উদ্দেশ্যে। তো দেখো আমরা যারা যারা এসেছি সবাই নেমে পড়েছি এখানে। আর এই যে হচ্ছে নৌকাঘাট, মানে এখান থেকে নৌকা নিয়ে তোমাদের যেতে হবে। এটা কিন্তু ডুম্বুর, মানে এটা হচ্ছে ত্রিপুরার জলপ্রপাত, সবচেয়ে বড় জলপ্রপাত এটা। মানে এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়। আর এই যে দেখো আমরা নৌকায় চেপে বসলাম। আমাদের তো নৌকা ছিল না, স্টিমার ছিল, যে কারণে একটু স্পিডে যেতে পেরেছি। তো দেখো জলের মাঝখানে দিকে ছুটে চলেছি নারকেলগঞ্জের উদ্দেশ্য। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে শুধু জল আর জল, বেশ ভালো লাগছে। আর মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ আরাম লাগছিল, খুবই আরাম লাগছিল। তো দেখো সবাই ভিডিও করাতে ব্যস্ত, ক্যামেরা বন্দি করতে চাইছে সবাই। এখানে প্রচুর ফটোশুটও করেছি, বেশ ভালোই লেগেছে। তো দেখো কি সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে দেখো জলের কতটা স্পিড, মানে স্পিড বলতে নৌকাটা কতটা স্পিডে যাচ্ছে, বুটটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এমনিতে জলটা স্পিড নেই, স্থির জল। তা দেখতে পাচ্ছ কিন্তু ভীষণ ডিপ বললো, মানে 3-4 তলার জলের নিচে চলে যেতে পারে এইরকম, মানে ডিপ আছে। তো আমরা ফাইনালি 1 ঘন্টার মতন লেগেছে, 45 মিনিটের উপর লেগেছে। আমরা ডুম্বুর থেকে নারকেলকুঞ্জে চলে এলাম। তো নারকেলকুঞ্জটা হচ্ছে একদম জলের মিডলে একটা, মানে আইল্যান্ডের মতন ছোট্ট একটা। তো সেখানেই চলে এলাম। তো দেখো একদম জলের মিডলে কিন্তু এটা। তো আমরা চলে এসেছি। তো চলো এবার নারকেলগঞ্জ ঘুরে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ডুম্বুরে আসতে চাও তারা অবশ্যই এই সিজনে এসো, ভীষণ আরাম লাগবে। ঠান্ডার দিনে হয়তো ঠান্ডা লাগবে প্রচণ্ড, কারণ জলের একটা বাতাস আছে, যেই কারণে ঠান্ডা লাগবে প্রচণ্ড। আর দেখো এখানে লোকে ফটোশুটও করছে, মানে বেশ সুন্দর জায়গাটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা নারকেলগঞ্জের মধ্যে প্রবেশ করে গেছি। এখান থেকে কিন্তু টিকিট নিতে হয়, টিকিট নিয়ে তারপরে ভিতরে যেতে হয়। তো দেখো থেকে টিকিট নেওয়া হয়। তো চলো টিকিট নিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো দেখো এখান থেকে শুরু হলো যাত্রা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। আর এই জায়গাটাতে দেখো বেশ ভালোই লাগছিল দেখতে, খুব সুন্দর ছিল দৃশ্যগুলো। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টের মাধ্যমে। আর ত্রিপুরাতে যারা আছো তারা অবশ্যই একবার হলো ডুম্বুর ঘুরে এসো, কারণ ভীষণ সুন্দর লেগেছিল দেখে। আর ভীষণ আরাম ছিল এই জায়গাতে, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, বেশ ভালোই লাগছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এখানে কিন্তু অনেকখানি মানে পিকনিক করার জায়গা আছে সামনে, মানে ঢোকার রাস্তাতেই পিকনিক করার জায়গা আছে। ওইখানে এসে খাওয়া দাওয়া করা যায়, রান্না করে নিয়ে এসে খাওয়া দাওয়া করা যায়। আবার তোমরা এখানে রান্না করেও খেতে পারো। তো দেখো এই যে রিসোর্ট, এখানে থাকার ব্যবস্থাও আছে। তো দেখতেই পাচ্ছ, মানে এখানে এসেও খাওয়া দাওয়া করা যায়। আর এদিকে ঘরগুলোতে কিন্তু থাকা যায়, মানে এখানে এসে থাকতেও পারবি। তো বেশ ভালোই লেগেছে আমার দেখে, খুবই সুন্দর জায়গাটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো আর বেশি কথা বলছি না, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে। আর যারা নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। তো বন্ধুরা, আমাদের নারকেলগঞ্জ ঘোরা কমপ্লিট। তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি। দেখো আমরা আবার আস্তে আস্তে সবাই নৌকায় উঠে বসে পড়েছি। আর এই দেখো আমাদের নৌকা কিন্তু ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যেই, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বাড়ি ফেরার পালা। আবার 1 ঘন্টার উপরে লাগবে যেতে, কারণ নারকেলকুঞ্জ থেকে 1 ঘন্টা উপরে না, মানে 45 মিনিটের মতন লেগে যায় নারকেলকুঞ্জ থেকে আবার ডুম্বুর যেতে।
তো সেখানে যে জলপ্রপাত আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আর কতটুকু শেয়ার করতে পারবো জানি না, কারণ এখন 4:30 বেজে গেছে। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এখানে, মানে ঘোরাঘুরি করতে করতে এখানে বসেছিলাম, একটু আড্ডা ফাড্ডা দিয়েছিলাম, সবাই মিলে একটু আনন্দ করলো। তো দেখো আমরা চলে যাচ্ছি এবার নারকেলকুঞ্জ থেকে আবার ডুম্বুরের উদ্দেশ্যে। তো দেখো জলের থেকে কতটা দূরে চলে এসেছি। এটা কিন্তু জলের মিডলে ছিল। আমরা একদিকে এসেছি, এখন আরেক দিকে চলে যাচ্ছি, আর চতুর্দিকে শুধু জল আর জল, বেশ ভালোই লাগছিল। একদম সমুদ্রের মতন মনে হচ্ছিল। দেখো কুল কিনারা দেখা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। ত্রিপুরাতে সমুদ্র নেই, তো এটা দেখে মনে হচ্ছে সমুদ্রের মতনই, এত সুন্দর লাগছিল। তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আমরা পাইনে চলে এসেছি যেখানে মানে কারেন্ট উৎপন্ন হয় ডুম্বুর জলপ্রপাত থেকে। তো দেখো এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো জলের স্পিডটা কত সুন্দর। এখান থেকে কিন্তু কারেন্ট উৎপন্ন করা হয়, মেশিন আছে সেগুলো দিয়ে কারেন্ট উৎপন্ন করা হয়। তো দেখো জলটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। এখানে আমরা অনেকে দিয়ে ফটোশ্যুট করেছি। আর এই যে দেখো নিচের দিকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। নিচ থেকে জলটাকে ভীষণ উপর থেকে পড়ছিল। এই যে দেখো, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছিল। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর বেশি বড় করছি না। যদি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।